Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন রাইটিং নিয়ে। তো চলো দেখে নাও আজকে কি বিষয় রাইটিং। তো দেখো আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের যে পর্ষদ থেকে যে বইটা দেওয়া হয়েছে, স্কুল থেকে যে বইটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি মাধ্যমিক টেস্ট পেপার যে বইটি রয়েছে তার পেজ নাম্বার 119-এ তোমাদের কিন্তু এই হিন্টসটি রয়েছে। তো এই টপিকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তো আমার মনে হয় এই বিষয়ে তোমাদের কিন্তু তোমরা অনেকেই কম বেশি জানো, তো তাও আমি আরও একবার এটা কিন্তু আলোচনা করছি খুব সিম্পল ওয়েতে, এবং এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি কিন্তু ব্যবহার করেছি। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে প্যারাগ্রাফটি সেটি। তো দেখো, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গ্রো মোর ট্রিজ। তো নিচে দেওয়া কিছু হিন্টস রয়েছে, সেগুলোকে ফলো করে আমাদের কি করতে হবে, একটি প্যারাগ্রাফ লিখতে হবে। সেটা কিসের ওপর, যে আরও বেশি গাছ লাগানোর যে গুরুত্ব কী বা গাছ লাগানোর প্রয়োজনীয়তা কী সেই বিষয়ে আজকের প্যারাগ্রাফ। তো দেখো পয়েন্টসগুলো আলোচনা করছি একে একে। তো ফার্স্টে রয়েছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। তো তারপরে প্রথমে আমাদের কিছু ভূমিকাতে লিখতে হবে যে এই বিষয় সম্পর্কে। তারপর দেখো গিফটস অফ ট্রিজ, আচ্ছা গাছেদের যে উপহার গাছরা আমাদের যেইগুলো দিয়ে থাকে আমরা জানি, ফ্রুটস ফল ফুল, তারপরে ফুয়েল আমাদের জ্বালানি দেয়, উড কাঠ দেয়, শেল্টার আশ্রয় দেয়, এটসেট্রা ইত্যাদি। বিউটিফাই নেচার পৃথিবীকে সুন্দর করে তোলে। ক্রিয়েটিং পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার এবং আমাদের যে পরিমণ্ডল সেটাকে দূষণমুক্ত রাখে। গিভিং আউট অক্সিজেন অ্যাবজর্বিং কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখো আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নেয়। প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড ফ্লাড, আমাদের প্রকৃতিতে যে মৃত্তিকা দূষণ হয় সেটাকে প্রতিরোধ করে এবং বন্যাকেও নিয়ন্ত্রণ করে। দ্য আর্থ ইজ ফেসিং ডিফরেস্টেশন ফর লার্জ পপুলেশন, তো এত যে বহুল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, তো এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু প্রচুর গাছকে কেটে ফেলা হচ্ছে, গাছ নষ্ট করা হচ্ছে। তো এবং এর ফলে কী হচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে। স্টেপস টু টেক, এবং আমাদের কি পদক্ষেপ নিতে হবে এটাকে রক্ষা করার জন্য। তো এই হচ্ছে পয়েন্টস, এগুলোকে ফলো করে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই প্যারাগ্রাফটি লেখার। আই হোপ তোমাদের এটা হেল্পফুল হবে। তো চলো ফার্স্টে আমাদের যেটা কাজ সেটা কি, টাইটেল লিখতে হবে। তো আমরা ফার্স্টে কি টাইটেলটা লিখে নিয়েছি, দ্য ইম্পর্টেন্স অফ গ্রো মোর ট্রিজ, তো আরও বেশি গাছ লাগানোর গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা লিখে দিয়েছি। তারপরে আন্ডারলাইন করে দিয়েছি। এবার দেখো ফার্স্ট লাইনটা কিভাবে লিখবে। ট্রিজ আর দ্য ব্লেসিংস অফ আওয়ার প্ল্যানেট, তো গাছেরা হচ্ছে আমাদের পৃথিবীর জন্য কি একটি আশীর্বাদ। তাহলে গাছ হচ্ছে আমাদের যে গ্রহ, আমাদের যে পৃথিবী তার কিন্তু তার জন্য একটি আশীর্বাদ, ব্লেসিংস। দে অফার আস নিউমেরাস গিফটস সাচ অ্যাজ ফ্রুটস ফ্লাওয়ার্স ফুয়েল উড মেডিসিন অ্যান্ড শেল্টার ফর দ্য ওয়াইল্ড লাইফ। তো দেখো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, তারপরে পরের পয়েন্টটা কি ছিল, যে আমাদেরকে গাছেরা অনেক রকমের উপহার দিয়ে থাকে, যেমন ফল দিয়ে থাকে, ফুল দিয়ে থাকে, জ্বালানি দিয়ে থাকে, কাঠ দিয়ে থাকে, ওষুধপত্র দিয়ে থাকে এবং যারা বন্য যে প্রাণী রয়েছে তাদেরকে কিন্তু আশ্রয় দিয়ে থাকে এই গাছেরা। দে বিউটিফাই দ্য নেচার, তারা প্রকৃতিকে খুব সুন্দর করে তোলে বা প্রকৃতিকে যেন গাছেরাই সাজিয়ে দেয়। নেক্সট দেখো, দে অলসো হেল্প টু ক্রিয়েট আ পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার বাই রিলিজিং অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্বিং কার্বন ডাই অক্সাইড। তো দেখো গাছেরা আমাদের যে প্রকৃতি বা আমাদের যে আবহাওয়া পরিমণ্ডল সেটিকে কিন্তু পরিবেশে কিন্তু অক্সিজেনের সাপ্লাই দেয়, অক্সিজেন নির্গত করে এবং আমাদের পরিবেশের জন্য যেটা কার্বন ডাই অক্সাইড যেটা ক্ষতিকারক আমাদের পরিবেশের জন্য বা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেটাকে কিন্তু শুষে নেয় তাদের খাদ্য তৈরির জন্য। তো যাই হোক, গাছ আমাদের এইভাবেই অক্সিজেন দিয়ে থাকে এবং কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে আমাদের পরিবেশকে কিন্তু দূষণমুক্ত রাখতে সাহায্য করে। Trees play a crucial role in preventing soil erosion and reducing the risk of floods.
তো দেখো গাছেরা আমাদের যে পরিবেশে মৃত্তিকা ক্ষয়, গাছ কি করে মাটিগুলোকে কিন্তু শক্তভাবে শেকড় দিয়ে আটকে রাখে। তার ফলে কি হয়, গাছ কি করে মাটির যে ক্ষয় হয়ে যাওয়া সেটা থেকে প্রতিরোধ করে এবং অবশ্যই বন্যা হওয়ার যে ঝুঁকি বা আশঙ্কা সেটাকেও কিন্তু কমিয়ে দেয় এই গাছেরা। তাহলে গাছেরা আমাদের একই সঙ্গে মাটি ক্ষয় রোধ করছে, অন্যদিকে বন্যাকেও প্রতিরোধ করতে সাহায্য করছে। নেক্সট দেখো, হাউএভার যাই হোক, ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষ কেটে ফেলা, বৃক্ষছেদন বা গাছ কেটে ফেলা, যে আজকালকার দিনে যেটা আমরা দেখতে পাই, হ্যাজ বিকাম আ সিগনিফিক্যান্ট ইস্যু ডিউ টু দ্য গ্রোয়িং গ্লোবাল পপুলেশন অ্যান্ড আরবানাইজেশন। তো দেখো আমাদের যে বর্তমান সময় এখন কি হচ্ছে, প্রচুর যেহেতু বিশ্ব জনসংখ্যা বেড়ে চলেছে এবং তার ফলে কি হচ্ছে, নগরায়ন হচ্ছে। তো এই নগরায়ন এবং যে এত বেশি জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু আমাদের পরিবেশে কি হচ্ছে, আমাদের থাকার জন্য যে ঘরবাড়িগুলো করা হচ্ছে তার জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে। সেটা নির্বিচারে, মানুষ কিন্তু বিবেচনা করছে না যে এত বেশি জনসংখ্যা বেড়েছে তাহলে তো অক্সিজেনের সাপ্লাই বেশি দরকার, কিন্তু আমরা কি করছি, সেই বিষয়গুলো আমরা দেখছি যে গাছ কেটে ফেলা হচ্ছে, আমরা জানি এটা ক্ষতির কারণ, কিন্তু তাও আমরা চুপ থাকছি এবং নির্বিকার হয়ে থাকছি। এই গাছ কাটাগুলো দেখা সত্ত্বেও আমরা কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি না। তার ফলে কিন্তু এটা প্রকৃতিতে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু একইভাবে কিন্তু সেটা অন্যদিকে কি হচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার ফলে কিন্তু এটা হারটা কিন্তু সম থাকছে না, বিষম হয়ে যাচ্ছে। উই মাস্ট টেক সাম স্টেপস সাচ অ্যাজ প্ল্যান্টিং মোর ট্রিজ। তো আমাদের কি করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন আরও বেশি গাছ লাগাতে হবে, প্রোটেক্টিং এক্সিস্টিং ফরেস্ট, এবং যে ফরেস্টগুলো এখনও রয়েছে সমস্ত নষ্ট হয়ে যায়নি, তো সেই যে জঙ্গলগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে আমাদেরকে। অ্যান্ড প্রমোটিং সাস্টেইনেবল ল্যান্ড, এবং যে টেকসই যে জমি সেগুলোকে কিন্তু আরও বেশি আমাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক, এবং যে প্লাস্টিকের যে ব্যবহার, যেটা আমাদের মাটিতে যে স্তর থাকে সেখানটা কিন্তু ক্ষতিগ্রস্ত করছে প্লাস্টিক, এবং প্লাস্টিকের দূষণও হচ্ছে প্রচুর। তো এইগুলো আমাদের কমাতে হবে প্লাস্টিকের ব্যবহার তার জন্য। অ্যান্ড কনজার্ভ ওয়াটার এটসেট্রা, এবং আমাদেরকে অবশ্যই জল কিন্তু সংরক্ষণ করতে হবে, তা নাহলে কিন্তু আমরা গাছ বাঁচাতে পারবো না, এবং গাছ না বাঁচলে আমরাও বাঁচবো না। তো এইভাবে কিন্তু আমাদের যে গাছ কেটে ফেলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থাগুলো কিন্তু আমাদের যাতে গাছগুলো আমরা রক্ষা করব সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে এই সমস্ত কাজগুলোর মাধ্যমে। বাই ডুইং সো, এই কাজগুলোর মাধ্যমে বা এই পদক্ষেপগুলোর মাধ্যমে উই ক্যান এনশিওর আ হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশনস। এবং তাহলে কি হবে, তাহলে যদি আমরা এগুলো করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের যারা আগামী প্রজন্ম রয়েছে তারা কিন্তু একটা সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশ কিন্তু তারা পাবে, এবং সেটাকে সুনিশ্চিত করা আমাদের কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। অ্যান্ড মেনটেন দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্রের একটা সিস্টেম রয়েছে, শৃঙ্খলা রয়েছে, তো খাদ্য শৃঙ্খল রয়েছে, তো সেটাকে কিন্তু ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু উদ্ভিদকে বাঁচিয়ে রাখা বা গাছদেরকে আরও বেশি গাছ লাগানোর কিন্তু প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটা আমাদের মানুষ হিসেবে আমাদের এটা কর্তব্য। তো যাই হোক, তো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে, এবং আরও কোনো বিষয়ে তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে তোমাদের প্রয়োজন মতো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।